হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। আচ্ছা ভাবো তো, কি হবে যদি একটি মডেল একটু বেশি খাবার খেলেই অনেক বেশি মোটা হয়ে যায়? তো তার কেরিয়ারে কি এফেক্ট পড়বে, তার লাভ লাইফে কি এফেক্ট পড়বে, সেগুলো আমরা এই ড্রামাতেই দেখতে পাবো। ড্রামাটি বাকি চাইনিজ ড্রামার মতনই অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যে একজন সুপার মডেল, যার নাম হলো ইভা। অন্যদিকে ড্রামার মেন লিডকে দেখা যায়, যে একজন ফেমাস শেফ এবং বিশাল বড় ফুড কোম্পানির মালিক, যার নাম হলো রোহন। সে নিজের হোটেলের খাবার টেস্ট করে সোজা কিচেনে আসে এবং খাবার ভালো না হয় ওখানকার শেফকে ফায়ার করে দেয়। অ্যাসিস্ট্যান্টটাকে বলে পার্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, খাবার কে রান্না করবে? রোহন বলে আমি নিজে রান্না করব বলে সে শেফের ড্রেস পরে। অন্যদিকে ইভাও ওই পার্টিতে এসেছিল এবং নিজের ম্যানেজারকে কল করে গালি দিচ্ছিল, কারণ তার খুব জোরে খিদে পেয়েছে, অথচ ম্যানেজার থেকে খাবার না দিয়েই নিচে চলে গেছে। তখন ইভা পার্টিতে কিছু কেক নিয়ে যেতে দেখে, যা দেখে তার খিদে আরো বেশি বেড়ে যায়। ইভার একটি অন্যরকম রোগ রয়েছে, সে যদি একদিনে নিজের ডায়েটের চেয়ে বেশি ক্যালোরি খেয়ে ফেলে তাহলে সে মোটা হয়ে যাবে। সে খাবারের পিছন পিছন ওই পার্টিতে চলে আসে এবং কেউ যাতে তাকে না চিনতে পারে তাই সে মাস্ক পরে নেয় এবং খাবারগুলো খেতে আসে, কিন্তু সব খাবারগুলোই কেউ না কেউ নিয়ে চলে যায়। তখন রোহন তার টিমের সাথে পার্টিতে আসে, কারণ এই পার্টি সেই অর্গানাইজ করেছিল। তাকে দেখে ইভা প্রচণ্ড রেগে যায়, কারণ স্কুল টাইমে রোহন ইভার ক্রাশ ছিল। সে তার জন্য লাভ লেটারও লিখেছিল, কিন্তু রোহন সেটা অ্যাকসেপ্ট করেনি। এতে বাকি স্টুডেন্টরা ইভাকে নিয়ে খুব মজা করেছিল। বর্তমানে রোহনের ম্যানেজার অ্যানাউন্স করে যে আজকে এখানকার সমস্ত খাবার মিস্টার রোহন নিজের হাতে বানিয়েছে। তখন ইভা ওখান থেকে যেতে লাগে, তো তার হ্যান্ডব্যাগের সাথে টেবিল ক্লথটি আটকিয়ে ওয়াইনের গ্লাস নিচে পড়ে যায়। এতে রোহন তাকে দেখে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোন কোম্পানি থেকে এখানে এসেছো। ইভার এতটাই খিদে পেয়েছিল যে সে রোহনের গাল দুটোকে রাইস ডাম্পলিং মনে করে এবং তার গালে কামড় বসিয়ে দেয়। রোহন তাকে ছাড়ানোর চেষ্টা করে আর এই চক্করে দুজনের জলের মধ্যে পড়ে যায়। ইভার ম্যানেজার এসে তাকে এখান থেকে নিয়ে যায়। শাওয়ার নেওয়ার সময় রোহন একটি বাচ্চা মেয়ের কথা মনে করে, যে ও রাইস ডাম্পলিং খুব পছন্দ করত। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়েটার ব্যাপারে খোঁজ লাগাও। এদিকে ইভা ছোটবেলার লাভ লেটার দেখে বলে ও যদি কখনো আমাকে লাইক করেও ফেলে তবুও আমি ওকে অ্যাকসেপ্ট করব না, এমনকি আমি ওর থেকে বদলা নেব। এরপর ইভা একটি ইভেন্টে আসে যেখানেও রোহন এসেছিল, যে তাকে চিনতে পারেনি, আর তাকে দেখে ইভা ওখান থেকে চলে যাচ্ছিল। তখন রোহন তাকে থামায়, কিন্তু সে তাকে এখনো চিনতে পারেনি, বরং ইভার ফেক আইল্যাশেস তার হাতে দিয়ে চলে যায়। তখন ম্যানেজার এসে তাকে জানায় তোমার এই ইভেন্টে পার্টিসিপেট করার কোনো দরকার নেই। ইভা বলে আমি ওখানে যাব, কারণ আমি এখন পা থেকে মাথা অবধি সুন্দর হয়ে গেছি, আমি এবার ছোটবেলার বদলা নিয়েই ছাড়ব। এরপর ফুড কম্পিটিশনে রোহন পার্ট নেয়, আর ইভা ওখানকার বিচারক ছিল। সে রোহনের অপোজিশন পার্টির খাবার খেয়ে খুবই সুনাম করে, যাতে রোহনের খারাপ লাগে। তখন রোহন এসে তাকে তার ডিশটি টেস্ট করতে বলে। ইভা তার বানানো খাবারগুলো খায়। তখন সে ফিল করে যে সে আজকের ডায়েটের চেয়ে বেশি ক্যালোরি খেয়ে ফেলেছে, তাই সে ওখান থেকে পালিয়ে যায় আর মোটা হতে লাগে। আর এইদিকে সবার মনে হয় যে রোহনের খাবারে কিছু ছিল, যার জন্য ইভার শরীর খারাপ হতে লেগেছে। এদিকে ইভার ম্যানেজার ইভার কাছে আসে, যে ইভার মোটা হওয়ার সিক্রেটটি জানতো, তাই তাকে প্রোটেক্ট করতে আসে। এদিকে রোহনের রেপুটেশন ধীরে ধীরে খারাপ হতে লাগে, তাই রোহন ভাবে ওই মেয়েটা আমার থেকে কিসের রিভেঞ্জ নিতে চাইছে, ওর সাথে দেখা করে সমস্ত কিছু সর্ট আউট করতে হবে। এদিকে ইভা এক্সারসাইজ করছিল, তখন তার ম্যানেজারের কাছে রোহনের অফিস থেকে কল আসে যে রোহন ইভার সাথে ডিনার করতে চায়। যা শুনে ইভা তো খুশি হয়ে বলে ও আমার প্রেমে পড়ে গেছে, এবার ওকে আমি মজা দেখাবই। ম্যানেজার তাকে বারণ করে ডিনারে না যেতে, যে এইভাবে তুমি কি করে যাবে। সে বলে আমি এক্সারসাইজ করব আর অনেক করে জল খেয়ে পাতলা হব। এরপর ইভা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে পৌঁছে যায়। রোহন তার জন্য অনেক ডিশেস রেডি করে তার সামনে রেখেছিল। ইভারও খুব ইচ্ছা হয় ওগুলো খাওয়ার, কিন্তু বলে আমার খিদে নেই। রোহন তাকে ইনসিস্ট করে খাবারগুলো খাওয়ার জন্য, এটা বলে যে তুমি ওই দিন আমাকে সবার সামনে ছোট করেছো, তাই আজ খাবারগুলো খেয়ে রিভিউ দাও। যার কথাতে ইভা বাধ্য হয় খাবারগুলো খেতে এবং রিভিউ দেয় যে খাবারগুলো একদম বেকার।
তোমার খাবার একদম ইমোশনলেস। রোহন বলে, তুমি নিজেকে কি মনে করো, একজন সুপার মডেল? তুমি শুধুমাত্র টাকা এবং নামের পিছনেই ছোট। যা শুনে ইভা রেগে গিয়ে তাকে মারার জন্য হাত তোলে। রোহন বলে, তোমার কি 5 মিলিয়ন চাই? ঠিক আছে, তুমি আমার ডিরেক্টরের সাথে কথা বলে নিও। আর বেচারি ইভা চিল্লাতে থাকে যে তোমার কাছে টাকা কে চেয়েছে। রোহন ইগনোর করে চলে যায়। বাইরে এসে সে তার ডিরেক্টরকে বলে, তুমি ইভাকে হায়ার করো আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য। পরের দিন সকালে ইভা ঘুম থেকে উঠে দেখে সে কাল এত খাবার খাওয়ার পরও মোটা হয়নি। তাই ভাবে নিশ্চয়ই রোহনের খাবারে কিছু একটা আছে, তাই ওর খাবার খেয়েও আমি মোটা হইনি। এদিকে রোহনের ডিরেক্টর ইভার ম্যানেজারের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, আমাদের বস মিস ইভাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য হায়ার করতে চায়, যার জন্য উনি 5 মিলিয়ন পে করবে। ম্যানেজার এটা বলে তার প্রপোজাল রিজেক্ট করে দেয় যে ইভা কোনো ফুড কোম্পানির সাথে ডিল সাইন করবে না। এরপর ইভা রোহনের খাবারে স্পেশাল কিছু থাকার কথা ম্যানেজারকে বলে, কিন্তু ম্যানেজার বিশ্বাসই করে না। তাই ইভা তাকে আগের দিনের ফুড কম্পিটিশনের দিনের ফুটেজটি দেখায় যে ওই দিন অপোজিট টিমের খাবার খেয়েই তার শরীরে ক্যালোরি বেড়ে গেছিল। তবুও ম্যানেজার তাকে এই সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে নিজের ডায়েটে ফোকাস করতে বলে, আর সেও তার কথা শুনে নেয়। এরপর সে পোস্টারে রোহনের কুক করা খাবারের অ্যাড দেখে যে সে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে, যা দেখে সে ম্যানেজারকে বলে, তুমি আমাকে ওখানে যেতে দাও যাতে আমি খাবার খেয়ে কনফার্ম করতে পারি যে ওর খাবার খেয়ে আমি মোটা হচ্ছি কি হচ্ছি না। কিন্তু ম্যানেজার তাকে যাওয়ার পারমিশন দেয় না। তাই সে মুখ থেকে একা একাই রোহনের ফ্রি খাবার ডিস্ট্রিবিউট করার জায়গাতে চলে আসে। রোহন তাকে নোটিস করলেও তাকে চিনতে পারে না। ইভা পেট ভরে খাবার দাবার খায়, কিন্তু সে মোটা হয় না। এতে সে খুশি হয়ে আবারও লাইনে দাঁড়ায় খাবার খেতে। এদিকে ম্যানেজার অনলাইনে রোহনের প্রি ফুড ইভেন্টের পোস্টে ইভাকে দেখতে পেয়ে যায়। এদিকে ইভা খাবার নিয়ে আসতে গিয়ে রোহনের হাতে ধরা পড়ে যায় এবং বলে, তুমি মনে হয় আগেও এসেছিলে। সে বলে, না তো, আমি আগে আসিনি। তখন তার কাছে তার ম্যানেজারের কল চলে আসে। এতে রোহন তাকে চিনে নেয়। ইভা ওখান থেকে পালাতে যাচ্ছিল, তো রোহন তার স্কার্ফটি সরিয়ে দেয়। সব রিপোর্টাররা ইভাকে দেখে চিনে ফেলে এবং কোশ্চিন করতে লাগে, আপনার তো রোহনের খাবার পছন্দ ছিল না, তাহলে আপনি এখানে কি করছেন? এই সুযোগে রোহন অ্যানাউন্স করে দেয় যে ইভা এখন থেকে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইভা তার উপরে রেগে যায়। রোহন আস্তে করে বলে, তুমি যদি আমার সাথে কন্ট্রাক্ট না করো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি একটা সুপার মডেল হওয়ার পরও আমার এখানে ফ্রির খাবার খেতে এসেছিলে। এতে বেচারি ইভাকে না চাইতেও তার কথাতে রাজি হতেই হয়। এরপর ডিরেক্টর রোহনকে বলে, 2 দিন পর জেরন প্রাইভেট পার্টি রেখেছে যেখানে আপনাকে এবং আপনার কম্পিটিটরকে ইনভাইট করা হয়েছে। রোহন বলে, আমি ওখানে ইভার সাথে যাব। এদিকে আমরা জেরনকে দেখি যে ওয়ার্ল্ড অ্যাঞ্জেল কোঅপারেশনের মালিক এবং ফুড ইন্ডাস্ট্রির অনেক বড় নাম। এদিকে রোহন ইভাকে কল করে বলে, তুমি এই স্যাটারডেতে ফাঁকা আছো? আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। ইভা না করে দেয়। সে বলে, জেনের প্রাইভেট পার্টিতে যেতে হবে। জেনের নাম শুনতেই ইভা সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেয়, কারণ তার স্বপ্ন জেনের কোম্পানি ওয়ার্ল্ড অ্যাঞ্জেল কর্পোরেশনের পার্টিসিপেট করে সুপার মডেল হবে। এরপর স্যাটারডেতে ইভা রোহনের বাড়িতে আসে। অ্যাসিস্ট্যান্টটাকে লিভিং রুমে ওয়েট করতে বলে রোহনকে ডাকতে যায়। তখন ইভা সিস্টারকে রোহনের জন্য জুস রাখতে দেখে, তাই সে এসে বদমাশি করে জুসের মধ্যে সব রকম মশলা মিশিয়ে দেয়। আর রোহন এসে সেটা খেয়েও নেয় এবং সে যেহেতু কোনো রকম রিয়াক্ট করেনি, তাই ইভা প্রচন্ড শকড হয়ে তার জুসটা একবার টেস্ট করতে গিয়ে দেখে যে এটা খুবই বেকার জুস। বাট রোহনের কোনো রকম রিয়াকশন হলো না। এতে সে শকড হয়। এরপর রোহন এবং ইভা পার্টিতে আসে। রাস্তায় রোহনের কম্পিটিটর গাওয়ের সাথে তার দেখা হয়ে যায়। গাওয়ের অ্যাসিস্ট্যান্ট পার্টির কুকের সাথে টাকা দিয়ে হাত মিলিয়েছিল খাবারে কিছু গন্ডগোল করার জন্য, যাতে রোহনের সিক্রেট রিভিল হয়ে যায়। আসলে রোহনের অনেকদিন আগেই টেস্ট করার সেন্স চলে গেছে, যাদের কথাবার্তা ইভা শুনে নেয়। এতে সে বুঝতে পারে যে রোহন কেন কিছু রিয়াক্ট করেছিল না ওই লঙ্কা মিশানো জুসটি খাওয়ার পরও। এরপর পার্টিতে সবাইকে স্যুপ সার্ভ করা হয়। ইভা ইচ্ছা করে চামচ নিচে ফেলে দেয় এবং সুযোগ বুঝে রোহন এবং গাওয়ের স্যুপটি এক্সচেঞ্জ করে দেয়। এতে গাওয়ের স্যুপটা বেশি লবণ হওয়ায় সে ওটা খেতে পারে না। আর ইভাও অ্যাক্টিং করে যেন তার স্যুপের মধ্যেও কিছু মিশানো আছে।
জেরন তার শেফকে ডেকে পাঠালে শেফ তাকে বলে যে আমি ভুলবশত খাবারে বেশি করে লবণ দিয়ে ফেলেছি। জেরন তাকে কাজ থেকে ফায়ার করে দেয়। রোহন ইভাকে থ্যাঙ্কস বলে তার হেল্প করার জন্য। ইভা বলে আমি নিজেকে হেল্প করেছি। যদি জেরনের চোখে তোমার ইমেজ খারাপ হয়ে যেত তাহলে আমি জেরনের কোম্পানিতে ঢোকার চান্সই পেতাম না। তখন তার খিদে লাগতে লাগে। সে রোহনকে বলে তার জন্য খাবার বানাতে। রোহন বলে আমি কি তোমার চাকর যে আমি তোমার জন্য খাবার বানাবো? সে বলে আমি তোমার সিক্রেট জানি যে তুমি কোনো খাবারের টেস্ট পাও না। সে বলে ঠিক আছে, আমি এইবার তোমার জন্য কুকিং করব, বারবার কিন্তু করব না। এরপর ইভা তার হাতের রান্না করা খাবার খায় আর বলে তোমার টেস্ট করা সেন্স কি করে গায়েব হলো? সে বলে একটা ঘটনার পর থেকে এটা হয়েছে এবং সে ইভাকে সরি বলে। ইভা বলে তুমি সরি কেন বলছো? সে বলে কারণ তুমি ওই দিনকে সত্যি বলেছিলে যে আমার খাবারে ইমোশনস লেস। দুজনে কথা বলতে বলতে বেশি করে ড্রিঙ্ক করে নেয় এবং রোহনের বাড়িতে আসে। এরপর দুজনে একসাথেই শুয়ে পড়ে। ইভা বলে তুমি খুব খারাপ। সে বলে হ্যাঁ আমি জানি আমি খারাপ মানুষ। আমি ওই মানুষটিকে সবচেয়ে বেশি হার্ট করেছি যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম। দুজনা একে অপরকে কিস করে। পরের দিন সকালে ইভার ঘুম ভাঙলে সে উঠে দেখে যে সে মোটা হয়ে গেছে। রোহনও উঠে যায়। ইভা রোহনের শার্ট পরে ওখান থেকে পালাতে লাগে। রোহন তাকে চিনে ফেলে যে এটা তো ওয়ান, তার ছোটবেলাকার বন্ধু, এবং তার পিছনে দৌড়ায়। ইভা ম্যানেজারকে কল করে হেল্প চায় এবং একটি জায়গায় এসে লুকিয়ে যায়। রোহন তাকে দেখে নেয়। ইভা ম্যানেজারের কারে বসে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এখন রোহনের মনে হয় যে ইভা এবং ওয়ান আলাদা ব্যক্তি এবং তার কাল রাতে ইভার সাথে হওয়া কিসের কথা মনে পড়ে যায়। এদিকে ইভা ওয়েট লস করার জন্য এক্সারসাইজ করছে। ম্যানেজার বলে তুমি যে বললে রোহনের খাবার খেলে তুমি মোটা হও না। সে বলে কাল রাতে আমি অনেক করে ড্রিঙ্ক করে ফেলেছিলাম তাই এটা হয়েছে, এবং তাকে তার বাড়িতে পাঠায় তার জন্য ড্রেস আনতে। ম্যানেজার ড্রেস নিয়ে ইভার বাড়ি থেকে যেই বেড়াচ্ছিল তখন সামনে রোহন, যে ম্যানেজারকে দেখে চিনে ফেলে যে এ হলো ছোটবেলাকার তার এবং ওহানের বন্ধু। ম্যানেজার রোহনকে দেখা মাত্রই ওখান থেকে পালাতে লাগে। রোহনও তাকে ফলো করে এবং তাকে ধরে ফেলে আর বলে ওহান কোথায়? সে বলে আমার সাথে ওর দেখা সাক্ষাৎ নেই, তা তোমার ওর সাথে কি কাজ? সে বলে আমি ওকে সরি বলতে চাই। সে বলে তোমার সরি ছাড়াও ও খুব ভালো আছে। রোহন তখন ম্যানেজারের কারে বসে যায় এবং বলে তুমি আমাকে ওহানের কাছে নিয়ে চলো, না হলে আমি সারা জীবন তোমার পিছু করে বেড়াবো। ম্যানেজার তাকে এয়ারপোর্টে নিয়ে এনে বলে ওকে আমি এয়ারপোর্টে ছেড়ে গেছি, যাও গিয়ে খুঁজে নাও। রোহন বলে আজ সকালেই তো ও আমার সাথে ছিল। সে বলে তোমার বাড়ি থেকে এসেই ও বিদেশে চলে গেছে, ওর এখন বিয়ে হয়ে গেছে, তাই ওকে তুমি বিরক্ত করো না। সে বলে ওর যখন বিয়ে হয়েই গেছে তখন ও কাল রাত আমার ঘরে কি করছিল? সে বলে ও বিদেশে যাওয়ার আগে তোমাকে দেখতে চেয়েছিল, তাই ও আমার কাছে এবং ইভার কাছে হেল্প চেয়েছে। রোহন তার কথাতে বিশ্বাস না করলে সে তাকে ওহানের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। এরপর দেখা যায় ইভা নিজের ফটো এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় যাতে বোঝা যায় যে সে সত্যি সত্যি একটি বিয়ে অ্যাটেন্ড করতে বিদেশে গিয়েছে। কিন্তু ফটো দেখে রোহন বুঝে যায় যে সে মিথ্যা কথা বলছে, তাই সে ইভার অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে চলে আসে। ইভা ওয়েট লস করে নিজের অ্যাপার্টমেন্টে আসছিল এবং লিফটের সামনে আসতেই দুজনা সামনাসামনি হয়। রোহন বলে তুমি সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবিগুলো পোস্ট করেছো, সেগুলো ফেক ছিল। সে বলে এটা আমাকে ম্যানেজার করতে বলেছিল, তুমি ওকে গিয়ে কোশ্চেন করো। সে বলে তুমি কি ভুলে গেছো কাল রাত তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো? ওইসব ছাড়ো, বলো ওহান কোথায় আছে? সে বলে আমি জানি না তুমি কার কথা বলছো। এতে সে তার সাথে ফ্লার্ট করতে লাগে, যার ফলে ইভা সুটকেসটি না নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সে নিজের রুমে এলে তার মনে পড়ে যে রোহন নিশ্চয়ই তার সুটকেসটা নিজের বাড়িতে নিয়ে গেছে, আর এটাই হয়। রোহন সুটকেসটা নিজের বাড়িতে নিয়ে চলে আসে এবং সেটাকে খুলতেই যাচ্ছিল কি বাইরে থেকে ডোরবেলটি বেজে ওঠে। রোহন প্রথমে সুটকেসটা নিজের রুমের মধ্যে লুকিয়ে দেয়, তারপর দরজায় এসে খুলে। ইভা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে আসে এবং তাকে জল এনে দিতে বলে। সেই সুযোগে সে রোহনের রুমের মধ্যে এসে সুটকেসটা দেখতে পায়, যার মধ্যে কাল রাত রোহনের শার্ট নিয়ে পালানোর শার্টটি ছিল। তখন ওখানে রোহন এসে বলে আমি তোমার সুটকেসটা দেখতে চাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো সিক্রেট আছে। ইভা বলে এটার মধ্যে আমার জিনিসপত্র আছে বলে সে সুটকেসটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট রোহন তাকে যেতে দেয় না এবং সুটকেসটা নিয়ে কারাকারি করতে লাগে।
যার ফলে সেটা খুলে মাটিতে পড়ে যায়, যেখান থেকে রোহন নিজের শার্টটি পেয়ে যায় আর বলে, এটা তো কাল রাত উহান পড়ে গেছিল, তোমার কাছে এটা কেন এলো? ইভা তখন অ্যাক্টিং শুরু করে দেয় যে আমি তোমাকে অনেক দিন ধরে লাইক করি, তাই উহানের কাছ থেকে তোমার শার্টটি আমি নিয়ে নিয়েছি। আর আমি ভাবলাম তুমি আমার সুটকেসের মধ্যে তোমার শার্টটা দেখে ফেললে তুমি আমার ফিলিংসটা বুঝতে পারবে, তাই আমি তোমার থেকে সুটকেসটা নিতে এসেছি। আর আমি আজকের রাত এখানেই থাকতে চাই। রোহন বলে, ঠিক আছে, তুমি আজ আমার সাথেই থাকবে। সে বলে, এটা কি ধরনের ইয়ার্কি? রোহন বলে, তোমার কি আমাকে জোকার বলে মনে হয়? তোমার মনে নেই কাল রাত আমরা দুজনা নাইট স্পেন্ড করেছি? সে বলে, আমার কিছু মনে পড়ছে না, আমি ড্রাঙ্ক ছিলাম। সে বলে, নো প্রবলেম, আমার সমস্ত কিছু মনে আছে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। সে বলে, যখন আমাদের মধ্যে কিছু হয়নি তখন তুমি কেন আমার রেসপন্সিবিলিটি নিতে চাও? বলে নিজের সুটকেসটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর রোহন ভাবে যে ইভা আর ওয়ান কি একই ব্যক্তি না আলাদা, কিন্তু এটা কি করে আমি জানতে পারবো? তবে ওয়ানের খোঁজ করতে আমাকে কিছু না কিছু করতেই হবে। পরের দিন ইভা দেখে যে তার অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টে কেউ থাকতে এসেছে। সে লিফটে আসতেই রোহনের সাথে ধাক্কা খায় আর বলে, তুমি এখানে কি করতে এসেছো? সে বলে, আমি নিজের বাড়িতে আসছি। সে বলে, তুমি আমার জন্য এসেছো তাই না? সে বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, বলে তার ক্লোজ চলে আসে। ইভা ওখান থেকে পালিয়ে ম্যানেজারের বাড়িতে এসে তাকে রোহনের ব্যাপারে সবকিছু বলে। ম্যানেজার বলে, তুমি যতটা সম্ভব ওর থেকে দূরে থাকবে। এরপর ইভার ওয়ার্ল্ড এঞ্জেল এর অফিসে আসে, কারণ ওয়ার্ল্ড এঞ্জেলের একটি কম্পিটিশন রেখেছে যেখানে আরও অনেক মডেলরা পার্টিসিপেট করতে এসেছে। কম্পিটিশনের আগে সবাইকে 15 দিনের জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনার হলো দেবিকা, যে নিজেও একজন মডেল। ট্রেনিং এর আগেই সব মডেলদের থেকে তাদের ফোনগুলো নিয়ে নেওয়া হয়। ট্রেনিং এর সময় দেবিকার ফ্যান মডেল বলে, আমাদের রোল মডেল হলো দেবিকা, যে সারাদিনে 1200-র বেশি ক্যালোরি খায় না। তখন ইভার ফ্যান মডেল বলতে লাগে যে ইভা তো সারাদিনে মাত্র 1000 ক্যালোরির খাবার খায়। যা শুনে দেবিকার জেলাসি হয়, তাই সে ইভাকে সবার রোল মডেল বানিয়ে দেয় এবং বলে যে আজ থেকে ও শুধুমাত্র 1000 ক্যালোরির খাবারই খেতে পারবে। নিজের প্লেটের খাবার দেখে ইভার রোহনের বানানো খাবারের কথা মনে পড়ে যায়, আর রাতে খিদের জ্বালাতে তার ঘুম আসছিল না। সে রোহনের কাছে হেল্প নেওয়ার জন্য ডিসাইড করে। সে অতি কষ্ট করে নিজের ফোনটি খুঁজে বার করে রোহনকে মেসেজ করে বলে যে আজকে আমার খিদে পেয়েছে, আর একটা মেয়েদের গ্রুপ আমাকে খুব বিরক্ত করছে। পরের দিন দুটি মেয়ে এসে ইভাকে বলে জেরন এসেছে আর রোহনের কোঅপারেশন থেকে আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছে। ইভা আনন্দের চোটে সোজা এসে রোহনকে হাক করে নেয়। অ্যাসিস্ট্যান্টটাকে রোহনের বানানো খাবার দেয়। এতে সে খুশি হয়ে রোহনকে থ্যাঙ্কস বলে, যা দেখে দেবিকা রেগে যায়। সে রোহনকে এসে বলে, তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে এটা বলে যে তোমার অলরেডি ফিয়ান্সি আছে, অথচ আজকে তুমি নিজেই ইভাকে ডেট করছো। সে বলে, আমি তোমাকে রিজেক্ট করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি না। ট্রেনিং এর শেষের দিন জেরন সবার জন্য একটা পার্টি রাখে, যেখানে রোহন ইভার সাথে ড্যান্স করতে চায়। দুজনে ড্যান্স করে। এরপর রোহন ইভাকে স্যান্ডেল গিফট করে, এটা জানতে যে ইভাই কি উহান, কারণ ছোটবেলাতেই উহানের পায়ে কাজ ঢুকে গেছিল, তাই তার দাগটি ইভার পায়ে আছে কিনা চেক করে, কিন্তু দাগ না থাকায় সে মনে করে এটা উহান না, তাই ওখান থেকে চলে যায়। পরের দিন ওয়ার্ল্ড এজেন্ট কম্পিটিশন হয়, যেখানে সব মডেলরাই পার্টিসিপেট করে। লাস্ট মোমেন্টে ইভা জানতে পারে যে তার ড্রেসটি ছিঁড়ে গিয়েছে। দেবিকা এসে বলে, তুমি হার মেনে নাও, কারণ এই ড্রেসটার সাথে তুমি স্টেজে পারফর্ম করতে পারবে না। ইভা বুঝে যায় যে এটা তারই কাজ। সে কনফিডেন্টলি স্টেজে আসে, কারণ সে ড্রেসটা ঠিক করে নিয়েছে, কিন্তু সে সময়ে তার ড্রেসের ফিতে ছিঁড়ে যায়। রোহন সঙ্গে সঙ্গে এসে তাকে কভার করে এখান থেকে নিয়ে যায়। সবারই এদের কেমিস্ট্রি খুব ভালো লাগে। ইভা এই কম্পিটিশন জিতে যায় এবং স্পিচ দেয়, যার স্পিচ শুনে রোহনের মনে পড়ে স্কুল টাইমে উহানও মডেল হতে চেয়েছিল। রোহন তাকে ক্রাউন পরায়। পরের দিন ডিরেক্টর এসে রোহনকে বলে, কালকের ইভেন্টে হওয়ার ঘটনার জন্য সবাই ইভা এবং আপনার জুড়ি পছন্দ করছে, এতে আমাদের কোম্পানির সেল 2 গুণ বেড়ে গেছে, তাই আপনাকে এই রিউমার্সটি কন্টিনিউ করে রাখতে হবে। সে এতে রাজি হয়ে যায়। এদিকে ইভা একটি ইন্টারভিউতে বলে ট্রেনিং চলাকালীন দেবিকা তাকে খুব বিরক্ত করেছে। এতে সোশ্যাল মিডিয়াতে সবাই দেবিকাকে হেট করতে লাগে। গাও অর্থাৎ রোহনের রাইভাল কোম্পানির মালিক তার অ্যাসিস্ট্যান্ট দেবিকাকে এসে বলে
যে গাও তোমার সাথে হাত মেলাতে চাই। ও রোহনের সাথে বদলা নিবে আর তুমি ইভার সাথে। এদিকে ইভা রোহনের ঘরে ছিল এবং তার বানানো খাবার খেয়ে খুবই খুশি হচ্ছিল। রোহন তাকে কন্ট্যাক্ট পেপার দেয় যেখানে লেখা ছিল ইভা যতদিন রোহনের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে ততদিন সে কারোর সাথে ডেট করতে পারবে না। এতে ইভা রাজি হয়, একটাই শর্তে যে সে যখন বলবে তখনই রোহনকে তার জন্য খাবার বানাতে হবে। এতে সে রাজি হয় এবং ইভা কন্ট্রাক্ট সাইন করে দেয়। এরপর রোহন ইভার জন্য খাবার বানায় যেগুলো ইভা মজা করে খাচ্ছিল। রোহন বলে, ছোটবেলাতে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার বাবার হাতের খাবার খেতে খুব ভালোবাসতো, তাই প্রায় দিন আমার বাবার রেস্টুরেন্টে আসতো খাবার খেতে। একদিন রেস্টুরেন্টে আগুন লেগে তার বাবা মারা যায়। তাতে আমার এবং আমার ফ্রেন্ডের চোট লেগেছিল, কারণ আমরা ওখানেই ছিলাম। সে খুবই কান্না করছিল, তাই আমি ওকে প্রমিস করেছি আমি সারা জীবন তাকে রান্না করে খাওয়াবো। এত কিছু শোনার পরও ইভা বলে না যে সেই হলো ওয়ান, শুধু বলে আমি তোমাকে হেল্প করব খাবারের টেস্ট বলতে। এরপর রোহন তার আঙ্কেলকে ডিশেস ট্রাই করায়। আঙ্কেল বলে, আজ এই ডিশেসের টেস্ট আমার খুব মনে লেগেছে, মনে হচ্ছে তুমি কোনো মেয়ের প্রেমে পড়েছ। রোহন বলে, কিছু সময় আগে আমি একটা মেয়ের সাথে দেখা করেছি, আমার তাকে বেশ ভালো লাগে, কিন্তু আমি ওর সাথে রিলেশনে আসতে চাই না, এতে ওহানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আঙ্কেল বলে, তুমি ওয়ানকে ভুলে যাও, এত বছর হয়ে গেল তুমি ওকে খুঁজছ, মনে হয় ওর বিয়ে হয়ে গেছে। এরপর ইভা রোহনের কোঅপারেশনের ফটোশ্যুট করছে, যেখানে রোহন ইভাকে অন্য অ্যাক্টরের সাথে ফটোশ্যুট করতে দেখে জেলাসিতে জ্বলে পুড়ে যায়। তাই মধ্যেখানে শুটিং স্টপ করে সবাইকে ব্রেক নিতে বলে এবং ইভার কাছে এসে রাগ দেখিয়ে জ্বলে যায়। ইভাও রেগে গিয়ে যেতে গিয়ে তার ড্রেস ছিঁড়ে যায়। তখন আবার রোহন এসে তার কোমরে কট্টি বেঁধে দেয় এবং আবারও তাকে এটা ওটা বলে ওখান থেকে চলে যায়। আর বেচারি ইভা তখন চিল্লাতে থাকে যে তুমি নিজেকে ভাবোটা কি। এরপর সে রোহনের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চায়। এতে রোহনের ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট গিফট নিয়ে তার সাথে দেখা করতে আসে। তবুও ইভা রোহনের সাথে কাজ করতে চায় না। এতে ডিরেক্টর বাধ্য হয়ে বলে দেয় যে আসলে মিস্টার রোহন আপনাকে ভালোবেসে ফেলেছে, তাই এরকম করেছে। এই ব্যাপারটা ইভা ম্যানেজারকে এসে বলে। ম্যানেজার বলে, ও তোমাকে ফাঁসাতে চাইছে, তাই ওর কথাতে বিশ্বাস করো না। সে বলে, তুমি কোনো চিন্তা করো না, রোহনকে আমি আমার ভালোবাসাতে এমন করে ফাঁসিয়ে হাবুডুবু খাওয়াবো যে ও নিজেই কাঁদতে লাগবে। এরপর সে ইচ্ছা করে রোহনের সামনে ভায়োলিন প্লে করতে লাগে এবং রোমান্টিক বেলা মহল ক্রিয়েট করে, কিন্তু হঠাৎ করে তার ফোনে কারো কল চলে আসে। এতে রোহন বুঝে যায় যে মিউজিক মোবাইলে প্লে হচ্ছিল আর এবার ভায়োলিন প্লে করার অ্যাক্টিং করছিল এবং সে রেগে গিয়ে ওখান থেকে যেতে লাগে। যাকে থামাতে ইভা মাটিতে পড়ে যায়, কিন্তু সে তাকে দেখেও অবধি না, যার ফলে ইভা প্রচন্ড রেগে গিয়ে রোহনকে অভিশাপ দেয় যে তুমি সারা জীবন সিঙ্গেল থাকবে। এদিকে ইভা রোহনের হাতের খাবার না পেয়ে শুধুমাত্র জল খেয়ে কাটাচ্ছিল এবং অ্যাসিস্ট্যান্টকে নিয়ে শপিং করতে যায়, কারণ সে টাইম পাস করে মুড ঠিক করতে চাইছিল। অ্যাপার্টমেন্টে এসে লিফটে চাপলে রোহনও সেখানে আসে, যেখানে দুজনে মিলে বাচ্চাদের মতন লড়াই করছিল। তখন ইভার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি এত জিনিস কেন কিনলেন, আপনার তো ঘরে রাখার মতন জায়গা নেই। সে বলে, পুরনো জিনিস না ফেললে নতুন জিনিস কি করে আসবে, সব পুরনো জিনিসগুলো ফেলে দাও। রোহন বুঝে যায় যে এই কথাটা তাকেই টোন করে বলা হচ্ছে, তাই বলে, তোমাকে নতুন প্রেমের জন্য আর পুরনো প্রেমের ব্রেকআপের জন্য বেস্ট অফ লাক বলে সে চলে যায়। এরপর রোহনের কাছ থেকে জেরনের থেকে পার্টিতে আসার ইনভিটেশন আসে। রোহন ডিরেক্টরকে বলে, আমি ইভার সাথে ওখানে যাব, ওকে ইনফর্ম করে দাও। এরপর ইভা নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটা জানতে পারে, সেও তার সাথে যেতে রাজি হয়। এরপর পার্টিতে দেবিকা এলে রিপোর্টার তার ইন্টারভিউ নিতে আসে, কিন্তু যে রোহন এবং ইভা পার্টিতে আসে তো রিপোর্টার তাকে ছেড়ে দিয়ে তাদের কাছে চলে যায়। এতে দেবিকা প্রচন্ড রেগে যায়। ইভা সবার সামনে রোহনের হাত ধরে ভেতরে আসে এবং তার হাত ছেড়ে দিয়ে বলে, ওটা অ্যাক্টিং ছিল, তুমি অন্য কিছু ভেবো না। রোহন বলে, তোমাকে তো বোঝা যায় না, কখন তুমি অ্যাক্টিং করো আর কখন সত্যি সত্যি করো। ইভা বলে, হ্যাঁ আমি তোমাকে লাইক করি, কিন্তু এটা মিনিংলেস, যতদিন না আমাদের কন্ট্রাক্ট পুরোপুরি টার্মিনেট হচ্ছে তোমার কোম্পানির ইমেজ খারাপ হতে দেব না। তখন ইভার মাথা ঘুরতে লাগে। রোহন তার হেল্প করতে আসে, বাট সে তাকে ইগনোর করে চলে যায়। তখন ডিরেক্টরের কাছ থেকে রোহন জানতে পারে যে ইভা কয়েকদিন ধরে ডায়েটিংয়ে আছে এবং আজকে তো সে সকাল থেকে কিচ্ছু খায়নি। এতে রোহন নিজের হাতে ইভার জন্য খাবার রান্না করে ডিরেক্টরকে দেয় ইভাকে দেওয়ার জন্য।
তখন ডিরেক্টরের কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে, তাই সে এটা ওয়েটারকে দিয়ে ইভাকে দিয়ে দেওয়ার জন্য বলে, যেটা দেবিকা দেখতে পেয়ে যায়। সে ইচ্ছা করে ওয়েটারকে ফেলে দেয় এবং খাবারটা চেঞ্জ করে দেয়। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবারটা ইভাকে দিয়ে দেয়, এটা বলে যে খাবারটা রোহন পাঠিয়েছে। ইভা খাবারটা খেয়ে পার্টিতে আসে। তাকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। এবার স্পিচ দিতে যাচ্ছিল কি তার ফিল হয় যে তার ওয়েট গেইন হতে লেগেছে, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। রোহনও পিছনে যায়। তার থেকে লুকাতে ইভা বয়েজ ওয়াশরুমে চলে আসে এবং একটা ছেলেকে ভুলবশত ধাক্কা মেরে তাকে অজ্ঞান করে দেয়। ইভা তার ড্রেস পরে বাইরে আসে, কিন্তু রোহন তাকে দেখেই চিনে ফেলে। ইভা তাকে আটকিয়ে বলে, তুমি কাছে আসবে না, না হলে আমি এখান থেকে ছাপ মারবো। রোহন বলে, আমি তোমাকে লাইক করি। সে বলে, তাই যদি হয় তাহলে তুমি আমার লাভ লেটার প্রিন্সিপালকে কেন দিয়েছিলে? রোহন তাকে পুরো সত্যিটা বলে, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রোহন ইভার লাভ লেটারটা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু তার মা লাভ লেটারটা নিয়ে গিয়ে প্রিন্সিপালকে দিয়ে দেয়, যাতে রোহন এইসব চক্করে না পড়ে আর পড়াশোনাতে মন দেয়। তার মা ইভা অর্থাৎ ওয়ানকে পছন্দ করতো না, কারণ সে মোটা ছিল। এটা জানতে পেরে রোহন সঙ্গে সঙ্গে ওয়ানের বাড়িতে আসে, কিন্তু তার আগেই ম্যানেজার তাকে আটকিয়ে দেয় এবং রেগে গিয়ে তাকে হিট করে এবং তারপর তাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে স্কুলে অপমানিত হয়ে ওয়ানের শরীর খারাপ হতে লাগে। এতে তার বাবা মা ডিসাইড করে তাকে অন্য স্কুলে ট্রান্সফার করবে। বর্তমানে ইভার এইসব কথাগুলো বিশ্বাস হয় না। রোহন বলে, তুমি চাইলে তোমার ম্যানেজারকে জিজ্ঞাসা করতে পারো, ও সবটাই জানে, বলে তার কাছে এসে তাকে কিস করে দেয়। দুজনাই নিচে পড়ে যায়। তবে ডিরেক্টর আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিল। এরপর ইভার হসপিটালে চোখ খোলে। সে সঙ্গে সঙ্গে রোহনকে দেখতে আসে এবং যেতে গিয়েই দেখে রোহনের মা আসছে, তাই সে রোহনের রুমে লুকিয়ে যায় এবং রোহনের মায়ের কথাতে সে বুঝতে পারে যে মাই লেটারটা প্রিন্সিপালকে দিয়েছিল। মা রোহনকে বলে, যাই হয়ে যাক না কেন আমি ওই মেয়েকে তোমার জীবনে আসতে দেব না। মা চলে যাওয়ার পর রোহন ইভাকে দেখতে আসে, কিন্তু নার্স বলে যে ও তো ডিসচার্জ হয়ে চলে গেছে। সে ইভার ডিএনএ রিপোর্ট পেয়ে যায়। এতে সে কনফার্ম হয়ে যায় যে ইভাই হলো ওয়ান। সে অফিসে এসে অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দেয় ইভার উপরে নজর রাখতে, আর বলে যে ও যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাকে এসে খবর দিবে। এই কাজের জন্য আমি তোমাকে স্যালারি 50% বাড়িয়ে দেব। এতে অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে যায়। অন্যদিকে দেবিকাও একটি লোককে টাকা দেয় ইভার উপরে নজর রাখতে, কারণ সে ওই দিন রোহনকে একটি ফ্যাটি মেয়েকে কিস করতে দেখেছিল, আর তার ডাউট হয় যে সেই মেয়েটাই হলো ইভা। পরের সিনে দেখা যায় একটি লোক ইভার বাড়িতে ঢুকে পড়ে এবং তার জিনিসপত্র চেক করতে লাগে। ইভা তাকে দেখে নেয় এবং ভয়ে পালিয়ে যাচ্ছিল। লোকটি তাকে দেখে নেয়। ইভা রোহনকে কল করে, বাট লোকটি তাকে ধরে নেয়। রোহন বিল্ডিং এর নিচেই এসেছিল, আর তখনই তার কাছে ইভার কল আসে। ফোনে চিল্লানোর শব্দ শুনে তাড়াতাড়ি করে তার রুমে আসে এবং লোকটিকে হিট করে। লোকটি রোহনের মাথাতে ল্যাম্প হিট করে দিয়ে পালিয়ে যায়। দুজনেই পুলিশ স্টেশনে আসে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে একটি লোক কয়েকদিন ধরেই ইভাকে ফলো করছিল, যে আসলে অ্যাসিস্ট্যান্ট ছিল। বাইরে এসে ইভা বলে, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার পেছনে কেন লাগিয়েছিলে? সে বলে এটা জানতে যে তুমি সত্যি উহান কিনা। সে বলে বুঝে গেছি এবং বাই বাই করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন রোহনের মাথাতে ব্যথা হতে লাগে, তাই তাকে বাড়িতে নিয়ে এনে ইভা তার কপালে মলমপট্টি করতে লাগছিল। রোহন তাকে দেখতে লাগে, তাই সে তার চোখে পট্টি লাগিয়ে দেয়। রোহন বলে, ও তো তুমি এইরকম গেম খেলতে চাইছো আমার সাথে? ঠিক আছে, আমি তোমার সাথে কোঅপারেট করতে রাজি আছি। সে বলে বাজে কথা বলো না। রোহন বলে, আমি হাইড অ্যান্ড সিকের কথা বলছিলাম, তুমি কি ভাবছিলে? ইভা তার কথা ইগনোর করে ব্যান্ডেড করে দেয় এবং তাকে এখান থেকে যেতে বলে। রোহন বলে, আমি 2 বার তোমার জীবন বাঁচিয়েছি। সে বলে, আগের বার তুমি আমার না বরং আমার যমজ বোন ওহানের জীবন বাঁচিয়েছ। সে বলে ঠিক আছে, তবুও তুমি রিপে করবে। কখন কিভাবে রিপে করতে হবে সেটা আমি তোমাকে জানিয়ে দেব, এখন ঘুমিয়ে পড়ো, বলে ওখান থেকে চলে যাই। পরের দিন সকালে ল্যান্ডলর্ড ইভাকে বলে, তোমাকে অন্য অ্যাপার্টমেন্ট দেখতে হবে, কারণ এই বিল্ডিংটা কেউ কিনে নিয়েছে। ইভা বলে, কিন্তু কেন? আমার তো এই ঘরের পজিশন খুব ভালো লাগে, একদম পারফেক্ট, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। সে বলে, এটা তুমি এখানকার বিল্ডিং এর মালিককেই বলো। বিল্ডিং এর মালিক অন্য কেউ নয়, বরং সেটা হলো রোহন। তাই ইভা তাকেই বলে, প্লিজ আমাকে এই অ্যাপার্টমেন্টে থাকতে দাও। এতে সে বলে, একটাই শর্তে, যদি তুমি আমাকে তোমার অ্যাপার্টমেন্টে থাকতাও তবেই। সে বলে, এটা আবার কি ধরনের মজা হলো? সে বলে, আমি দেখতে চাই তুমি উহান নাকি সত্যি সত্যি তোমার যমজ বোন আছে।
যা শুনে ইভা রাজি হয়ে যায় রোহনকে তার বাড়িতে থাকতে দিতে, কারণ সে যদি তার সাথে থাকে তাহলে রোহন তার জন্য খাবার বানাবে যেটা খেলে সে কখনোই মোটা হবে না। এতে রোহনের মনে ওহানকে নিয়ে সন্দেহ দূর হবে। এরপর রোহন তার বাড়িতে চলে আসে। পরের দিন সকালে ইভা খাবারের গন্ধ পেয়ে বাইরে এসে দেখে রোহন তার জন্য খাবার বানিয়েছে, যেগুলো টেস্ট একদম বাজে ছিল। এতে সে রেগে যায়। তো রোহন বলে এগুলো খেতে বাজে, কিন্তু এটা তোমার হেলথের জন্য ভালো। সে বলে তোমার কি টেস্ট সেন্স চলে এসেছে? সে বলে হ্যাঁ, বাট পুরোপুরি নয়। এটা বলে সে তার সাথে লাইন মারতে লাগে। দুজনে কিস করতে যাচ্ছিলই কি ম্যানেজার ওখানে চলে আসে এবং বলে ইভাকে শুটে যেতে হবে। রোহন বলে এটা তো তুমি ফোনেও বলতে পারতে। সে বলে আমি দেখতে চেয়েছি যে তোমরা দুজনা বাড়িতে কি করো। ইভা বলে মেল মডেলটা কে? সে বলে আমি জানি না। শুটিং স্পটে এসে দেখা যায় যে মেল মডেল হলো রোহন, যেখানে দুজনা ক্লোজ ফটো শুট করে। এখানে সুযোগ বুঝে রোহন ইভাকে রিয়েল কিস করতেই যাচ্ছিল কি ম্যানেজার মধ্যেখানে হাত দিয়ে আটকিয়ে দেয়। এরপরও রোহন ইভার মেকআপ রুমে চলে আসে। ইভা বলে কেন তুমি আমার পিছনে পড়ে আছো? তুমি কি চাও? সে বলে একটা কিস। লাস্ট টাইম যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন আমার টেস্ট সেন্স ফিরে এসেছিল। এখন কিস করলে বাকি টেস্টগুলো সেন্স ফিরে আসতে পারে। এতে সে কিস করতে রাজি হয়ে যায় এবং যেই কিস করতে যায় তো আবারও ম্যানেজার ওখানে চলে আসে আর ইভাকে বাইরে বার করে দিয়ে রোহনকে বলে যে বলো তুমি কেন ওর জীবনে এসেছো। সে বলে আমার সাথে ইভার কথা হয়ে গেছে, তারপরও তুমি আমাদের মধ্যে কেন আসছো? সে বলে আমি তোমাকে ওর জীবন নষ্ট করতে দেব না। সে বলে আমি জানি তুমি আমার ডিরেক্টরকে পছন্দ করো, কিন্তু ও তোমাকে ভাও দেয় না। যদি তুমি চাও যে আমি তোমার রিলেশন ঠিক করতে তোমাকে হেল্প করি তাহলে তুমি আমাদের মধ্যে আসবে না। এতে সে বলে আমি তোমাদের মধ্যে আসবো না, কিন্তু তুমি নিজেকে কন্ট্রোলে রাখবে। রোহন তার সাথে ডিল করে। এরপর রোহন ইভাকে বলে আমার বাথরুমে খারাপ হয়ে গেছে, তাই আমি তোমার বাথরুমে স্নান করব। সে বলে ঠিক আছে, 30 মিনিটের মধ্যে তোমার কাজ করে বেরিয়ে আসতে হবে। সে বাথরুমে গিয়ে একবার তাকে টাওয়াল চাই। সে তাকে টাওয়াল এনে দেয়। তারপর বলে আমি বাথ ড্রেস আনতে ভুলে গেছি। সে রেগে গিয়ে বলে তুমি এত অভদ্র কি করে হতে পারো? অন্যের বাথরুমে এসেছ স্নান করতে, অথচ নিজের জিনিসপত্র নিয়ে আসতে পারোনি। এটা বলতে বলতেই সে দরজার সামনে আসতেই রোহন দরজাটি খুলে দেয়। এতে সে মাটিতে পড়ে যায়। সে বলে তুমি কি একটু ধৈর্য ধরতেও পারো না? সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে বলে আমি কিস চাই। ইভা বলে দেখো তোমাকে ওই কিসটা ওহান করেছিল, তাই তুমি ওকেই গিয়ে বলো। সে বলে ও তো আমাকে দেখতে অবধি চায় না, তাই তুমি দিয়ে দাও। আমি শুধু এক্সপেরিমেন্ট করতে চাই যে তোমার কিস পেয়ে আমার টেস্ট সেন্স ফিরে আসছে নাকি। এতে সে সঙ্গে সঙ্গে তাকে কিস করে দেয় এবং বলে টেস্ট এলো? সে বলে না আসেনি, চলো আরেকবার কিস করি। সে বলে এটা কি ইয়ার্কি হচ্ছে, এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে, বলে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ম্যানেজার ইভাকে জানায় যে ওই দিন যে লোকটি তোমার বাড়িতে ঢুকেছিল তাকে দেবিকা পাঠিয়েছিল। ইভা বুঝে যায় যে দেবিকা তাকে সন্দেহ করছে। এদিকে দেবিকা রোহনের সাথে দেখা করতে তার অফিসে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে বসতে বলে চলে যায়। সেই সুযোগে সে লকারের পাসওয়ার্ড লাগিয়ে লকারটি খুলে ইভার ডিএনএ রিপোর্টটি দেখে নেয়। এতে সে ইভার সত্যিটা জেনে যায়। ইভা বক্সিং প্র্যাকটিস করছিল, তখন দেবিকা ওখানে আসে। সে বলে আমি তোমার সত্যিটা জেনে গেছি, তুমি উহান হও, ফ্যাটি গার্ল। ইভা বলে তুমি কি চাও? সে বলে আমি চাই তুমি ওয়ার্ল্ড ফ্যাশন শো থেকে তোমার নাম উইথড্র করে নাও। সে বলে ওটা আমার ড্রিম, আমি এত দূর এসে ওটাকে ছাড়তে পারবো না। সে বলে তাহলে তুমি রোহনকে ছেড়ে দাও। সে বলে ওর সাথে তোমার কি সাথ? সে বলে তোমার জানার দরকার নেই, তুমি ভাবো তুমি কেরিয়ার চাও নাকি লাভ চাও, এর জন্য আমি তোমাকে কাল অবধি সময় দিচ্ছি। ইভা ম্যানেজারকে এসে সব ঘটনা বলে। ম্যানেজার বলে তোমার কেরিয়ারে চুজ করা উচিত, কারণ তোমার এটা স্বপ্ন, তুমি 10 বছর এটার জন্য পরিশ্রম করেছো। এতে সে কনফিউজ হয় এবং পরের দিন দেবিকাকে এসে বলে আমি ডিসাইড করে ফেলেছি, আমি কেরিয়ার চাই, রোহনকে রাখো তুমি তোমার কাছে। এদিকে রোহন বাড়িতে এসে দেখে লেটার, যেখানে লেখা আছে ইভা বাড়ি ছেড়ে চলে গেছে। ডিরেক্টরের কাছ থেকে সে জানতে পারে দেবিকা ইভার সাথে দেখা করতে বক্সিং ক্লাবে এসেছিল। এতে সে বুঝে যায় যে ও নিশ্চয়ই কিছু করেছে। তাই সে দেবিকাকে এসে বলে তোমার আমার থেকে প্রবলেম, তাহলে তুমি ইভাকে মধ্যে আনছো কেন? সে বলে ইভা তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ছেড়ে কেরিয়ার চুজ করেছে। সে বলে ওটা তোমাকে ভাবতে হবে না, কিন্তু তুমি আমাদের দুজনের মধ্যে আসবে না। এদিকে ম্যানেজার ইভাকে দেবিকার ডাটা দেয়।
দেবিকা কলেজ টাইম থেকে রোহনকে পছন্দ করে এবং কয়েকবার তাকে প্রপোজ করেছে, কিন্তু রোহন প্রতিবারই তাকে রিজেক্ট করে দিয়েছে। সে বলে তার মানে ও এখনো আমার জন্য ওয়েট করছে। এরপর জেরনের সাথে ইভা এবং দেবিকার মিটিং চলে, যেখানে জেরন ইভাকে বলে তোমার কোনো হেলথ ইস্যু নেই তো? দেবিকা ইভাকে বলে সত্যি কথা বলো, ওয়ার্ল্ড এঞ্জেলের রেপুটেশনের ব্যাপার আছে। এতে ইভা ভয় পেয়ে কম্পিটিশন থেকে নাম উইথড্র করে নেয়। এতে দেবিকা খুশি হয়। এরপর ম্যানেজার ইভাকে এসে বলে আমি দেবিকার একটা সিক্রেট জানতে পেরেছি। ওর একটা মেয়ে আছে যার নাম হলো তোয়াতো। সে বোর্ডিং স্কুলে পড়ে। আমরা দেবিকাকে ওর সিক্রেট বলে ব্ল্যাকমেল করতে পারি। ইভাইতে না করে দেয় যে আমি আমার কাজ হাসিল করার জন্য ছোট বাচ্চাকে ইউজ করতে পারবো না। এরপর সে কাজ থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় অ্যাসিস্ট্যান্ট তাকে গাড়িতে চাপতে বলে। এরপর সে সোজা বোটে আসে রোহনের সাথে দেখা করতে, যে তার জন্য টেস্টি টেস্টি খাবার বানিয়ে রেখেছিল, যেগুলো খেয়ে ইভা খুবই খুশি হচ্ছিল। রোহন বলে তুমি আমাকে দেবিকার জন্য অ্যাভয়েড করছিলে তাই না? সে বলে তোমাদের মধ্যে কি চলছে? সে বলে কিচ্ছু না, আমরা শুধুমাত্র কলেজে একসাথে পড়তাম। ও আমাকে লাইক করে, বাট আমি করি না। এবং সে ইভাকে নিজের লাভ কনফেস করে, যেটা ইভা খুশি খুশি অ্যাকসেপ্ট করে এবং দুজনা একে অপরকে কিস করে। তখন রোহনের কাছে একটা কল আসে এবং সে ইভাকে বলে আমাকে যেতে হবে। ইভা বাড়ি যাচ্ছিল, তখন তাকে দেবিকা কল করে বলে আমি জেনে গেছি যে তুমি আমার মেয়ের ব্যাপারে জেনে গেছো। তুমি যদি জানতে চাও যে ওর বাবা কে, তাহলে বোর্ডিং স্কুলে চলে এসো। এরপর ইভা বোর্ডিং স্কুলে চলে আসে, যেখানে সে দেবিকার মেয়ের সাথে রোহনকে দেখতে পায়, যা দেখে সে শকড হয়। সে ম্যানেজারকে এসে কাঁদতে কাঁদতে বলে রোহনের অলরেডি একটা মেয়ে আছে, যেটা দেবিকার। যেটা শুনে ম্যানেজার তো পুরো শকড হয়। পরের দিন রোহন ইভাকে কল করে, বাট সে কল রিসিভ করে না। ডিরেক্টরের কাছ থেকে সে জানতে পারে ইভা ওয়ার্ল্ড ফ্যাশন শো থেকে নাম উইথড্র করে নিয়েছে। পরের দিন ইভা ফ্যাশন শো এর একটি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে আসে, যেখানে রোহনও এসেছিল। দুজনা একসাথে লিফটে যায় এবং একই ফ্লোরের বাটন প্রেস করে। ইভা বলে তুমি কি আমার জন্য এখানে এসেছো? সে বলে হ্যাঁ, তোমার জন্য এসেছি। তুমি যতক্ষণ না সত্যি কথা বলবে যে কেন তুমি আমাকে অ্যাভয়েড করছো, ততক্ষণ আমি তোমার পেছন ছাড়বো না। দেবিকার মেয়ে বিল্ডিংয়ে আসছিল, কিন্তু গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। ম্যানেজার তাকে দেখে চিনে ফেলে এবং তাকে ভিতরে নিয়ে আনে। বাচ্চাটি দৌড়ে তার মাকে খুঁজতে যায়। এদিকে দেবিকা ইভার জলের গ্লাসে বেশি ক্যালোরির পাউডার মিশিয়ে দেয়। ইন্টারভিউ শুরু হয়, তখন ইভা ওই জলটা খেয়ে নেয়, যার ফলে সে মোটা হতে লাগে, যেটা রোহন দেখে নেয়। তাই সে সমস্ত লাইট অফ করে দেয়। ইভা ওখান থেকে পালিয়ে যায় এবং ওয়াশরুমে চলে আসে। তখন তাকে দেবিকার মেয়ে দেখে নেয়, যে তাকে মনস্টার মনে করে পালাতে লাগে। ইভাও তার পিছনে যায়। এদিকে দেবিকা ইন্টারভিউ দিতে শুরু করে। তখন তার মেয়ে সেখানে চলে এসে তাকে মা বলে ডাকে। সবাই এটা দেখে শকড হয়। দেবিকা এমন প্রিটেন্ড করে যেন সে তাকে চেনে না। ওখানে ইভা এসে সবাইকে বলে যে এটা আমার মেয়ে, ভুলবশত দেবিকাকে মা বলে ফেলেছে এবং তাকে বাইরে এনে বলে আমি মনস্টার না, আমার থেকে ভয় পেও না। তখন ওখানে রোহন আসে। বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে। ইভা বলে তোমার নিজের বাচ্চার কেয়ার করা উচিত। রোহন তাকে বোঝাতে যাচ্ছিল কি ম্যানেজার এসে তার মাথাতে হিট করে এবং আবারও তাকে নিয়ে হসপিটালে যায়। তখন বাচ্চাটি বলে রোহন আমার বাবা না। ইভা বলে তাহলে তুমি ওকে বাবা কেন বলছো? সে বলে কারণ এটা মা বলেছে। ইভা বলে তোমার বাবা কে? বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলে আমি জানি না। ম্যানেজার জল আনতে যায়, তখন দেবিকা ওখানে এসে নিজের মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল। ইভা বলে আমি জানি রোহন তোমার বাচ্চার বাবা না। দেবিকা বলে তো তুমি আমার মেয়ের হেল্প নিচ্ছ আমার থেকে প্রতিশোধ নিতে? সে বলে তুমি আমার সাথে এরকম কেন করছো? সে বলে কারণ তুমি এই স্টেজ এবং রোহন দুটোই রিজার্ভ করো না। নিজেকে দেখো তোমাকে কে পছন্দ করবে, বলে সে নিজের মেয়েকে নিয়ে চলে যায়। এরপর ডক্টর জানায় রোহন ঠিক হয়ে গেছে, ও শুধুমাত্র ঘুমাচ্ছে। ইভা বলে তাড়াতাড়ি চোখ খুলো, না হলে আমি অন্য কোনো হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে নেব। তখন তার কাছে দেবিকার কল আসে। সে তার সাথে দেখা করতে আসে। দেবিকা বলে আমি নিজের চোখে না দেখলে কখনোই জানতে পারতাম না পৃথিবীতে এইরকম কিছু রোগও আছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সত্যিটা কাউকে বলবো না। তোয়াটা হলো আমার মেয়ে, রোহন ওর বাবা না। ওর আসল বাবা ছিল রোহনের বেস্ট ফ্রেন্ড। দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোহনকে বাঁচাতে গিয়ে তার হাজবেন্ড মারা গেছে। ওই সময় সে প্রেগনেন্ট ছিল আর রোহন তার বাচ্চার খেয়াল রেখেছিল, যা শুনে ইভা শকড হয় এবং এই ব্যাপারটা সে ম্যানেজারকে এসে বলে
আর নিজে সরি ফিল করে রোহনকে ডাউট করার জন্য। এতে রোহন হাসতে লাগে। তখন ইভার ডাউট হয়, সে চেক করতে লাগে, তো সে তাকে ধরে শুইয়ে দেয়। ম্যানেজার এদের দুজনের রোম্যান্স দেখে এখান থেকে পালিয়ে যায়। এরপর রিপোর্টাররা দেবিকার ইন্টারভিউ নিতে আসে, কারণ সবাই জেনে গেছে যে তোয়াটো দেবিকার মেয়ে। দেবিকা বলে, রোহন আমার বাচ্চার বাবা না, ইভা আর রোহন আমার খুব ভালো বন্ধু, আর সে ফ্যাশন উইক কম্পিটিশন থেকে উইথড্র করছে, যে নিউজটা এরাও দেখছিল। ইভা বলে, আজ আমি দেবিকার ফ্যান হয়ে গেছি। এদিকে গার্ড অ্যাসিস্ট্যান্টকে বলে, দেবিকার খবর কি? ও আমাদের সাথে হাত মিলিয়েছিল রোহনকে সব শেখানোর জন্য। সে বলে, জানি না, ও আমাদের মেসেজ এবং কলের রিপ্লাই দিচ্ছে না। সে বলে, মনে হচ্ছে আমাদের কিছু করতে হবে। এদিকে ইভা একটা লাইভ শোতে আসে, তো তার চক্করে রোহনকেও পার্টিসিপেট করতে হয়, আর গাও এবং দেবিকাও এই শোতে পার্ট ছিল। এদিকে অনেক মেয়েরা রোহনকে ঘিরে রেখেছিল, ইভাকে তার কাছেই আসতে দিচ্ছিল না। তখন এদিকে গাও রোহনের টেস্ট সেন্স না থাকার নিউজটি পাবলিক করে দেয়। এই নিউজটা অ্যাসিস্ট্যান্ট জানতে পেরে ইভাকে ইশারা করে বলে। ইভা রোহনকে ইশারা করে বলার চেষ্টা করে, বাট সে কিছুই বুঝতে পারে না। তার ওপর সব মেয়েরা রোহনকে এইভাবে ঘিরে রেখেছিল যে ইভা তার কাছে আসতে পারছিল না। তাই সে মেয়েদেরকে ধাক্কা মেরে ডাইরেক্ট রোহনকে এসে কিস করে দেয়, যেগুলো লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। ইভা রোহনকে বলে, মশলার মধ্যে কিছু গন্ডগোল আছে। রোহন বলে, এটা আমি আগে থেকেই জানি, যখন আমি খাবার বানাচ্ছিলাম তখন আমি চেক করে নিয়েছিলাম। ইভার কিসের জন্য টেস্ট সেন্স নিউজটি চাপা পড়ে যায়, আর কিসের নিউজটি ভাইরাল হয়ে যায়, যার ফলে গাওয়ের প্ল্যানটি ফ্লপ হয়। এদিকে রোহন ইভার জন্য নানান রকমের সুইট ডিশেস বানিয়েছিল, কারণ তার সুইট টেস্টি সেন্স ফিরে এসেছে। এতে ইভা খুশি হয়ে বলে, এটা কি করে হলো? সে বলে, লাস্ট টাইম তুমি আমাকে কিস করেছিলে তখন, এবং বলে, আমি তোমাকে ফোর্স করব না আমার কাছে ফিরে আসার জন্য। যখন তোমার ফিলিং কনফেস করার হবে তখন তুমি আমাকে বলতে পারো। এরপর একদিন রোহনের মা ইভার সাথে দেখা করে এবং তাকে কারে বসিয়ে জিজ্ঞাসা করে, বলো তুমি আমার ছেলেকে কেন পছন্দ করো? সে বলে, কারণ ও হ্যান্ডসাম এবং ট্যালেন্টেড। মা বলে, মিথ্যা কথা বলো না। সে বলে, ও অনেক কাজ করে। মা বলে, তার মানে তুমি আমার ছেলের টাকাকে ভালোবেসেছো, এটা খুব ভালো ব্যাপার। এরপর রেস্টুরেন্টে এসে বলে, আমার ছেলে তোমাকে পছন্দ করে, তাই ও পাবলিকালি তোমাকে কিস করেছে। আমি চাই তুমি ওকে তাড়াতাড়ি বিয়ে করো আর আমাকে নাতি নাতনি দাও। ইভা বলে, আমার আর রোহনের মধ্যে ফেক কাপলের অ্যাক্টিং করার কন্ট্যাক্ট আছে। মা বলে, তাহলে তুমি আমার সাথেও একটা কন্ট্যাক্ট সাইন করো, আমি তোমাকে সাহায্য করব আমার ছেলের মন জিতাতে। তারপর বিয়ে করে 3 বছরের মধ্যে একটা বাচ্চা হলে আমি তোমাকে কোম্পানির 10% দেব। যদি 2টো বাচ্চা হয় তাহলে আরো 20% দেব। যা শুনে ইভা তো পুরো শকড হয়। মা বলে, যদি তুমি বিয়ের আগেই আমার ছেলেকে আমার কোম্পানি সামলানোর জন্য মানাতে পারো তাহলে আমি তোমাকে আরো 10% দিব। ইভা তো পুরো শকড হয়ে যায়। মা বলে, আমার এত বড় বিজনেস, কিন্তু সেটা সামলানোর জন্য কেউ নেই। রোহনও এটা সামলাতে চায় না, তাই আমি বংশধর চাই যে আমার সম্পত্তি ভোগ করতে পারবে। এরপর রোহন ইভার জন্য খাবার বানায়। ইভা বলে, আজ আমি তোমার মায়ের সাথে দেখা করেছিলাম, তোমার মা তোমাকে মানানোর জন্য আমাকে অনেক টাকা দিবে বলেছে, তার মানে তুমি ওনার কাছে খুবই স্পেশাল। সে বলে, আমাকে ওনার কথা বলো না, আমি শুনতে চাই না। সে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, বলে রেখে গিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ওয়ার্ল্ড ফেমাস কম্পিটিশন 1 উইক পর হতে চলেছে, যেখানকার সমস্ত খাবার রোহনের কোম্পানি স্পন্সর করছে। সবাই খাবার খায় এবং সবারই পেট খারাপ হতে লাগে, শুধুমাত্র ইভা ছাড়া। সে এই সমস্ত দেখে শকড হয়। এরপর এটা নিউজে ছড়িয়ে পড়ে। রোহনও নিউজ দেখতে পায়। সে বলে, তার খাবারে কোনো গন্ডগোল ছিল না, নিশ্চয় এর পিছনে কেউ আছে, এবং ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্টকে সবটা নজর রাখতে বলে। এদিকে জেরোনও এই নিউজটি দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ওই খাবার খেয়ে সমস্ত মডেলরা অসুস্থ হয়ে গেছে, তাই কম্পিটিশনের ডেট পিছোতে হবে। যা শুনে জেরনের তো রোহনের উপরে খুব রাগ হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, ইভা রোহনের কোম্পানির অ্যাম্বাসেডর, ও যদি এই কম্পিটিশনে অংশ নেয় তাহলে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হবে, যেটা জেরনের ঠিক বলে মনে হয়। এরপর রোহনের কোম্পানির সামনে এসে সবাই প্রোটেস্ট করে। ডিরেক্টর রোহনকে বলে, ইভাও এই খাবার খেয়েছিল, তবে ওর কিছু হয়নি, আর যে ট্রাকে খাবারগুলো নিয়ে যাওয়া হয়েছিল তাতে কোনো খারাপ ছিল না, তার মানে যে খাবারগুলো সার্ভ করেছে সেই কিছু গন্ডগোল করেছে। সে বলে, এই সিটিতে যতগুলো আমার স্টোর রয়েছে তা টেম্পোরারি বন্ধ করে দাও। এদিকে ইভা রোহনের জন্য চিন্তা করে
এবং তাকে কল করে। সে বলে তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। ইভার রোহনের জন্য খুব খারাপ লাগে। সে সোজা জেরনের অফিসে আসে কথা বলতে। জেরন বলে আমি আমার কোম্পানির রেপুটেশন খারাপ হতে দিব না, তাই তোমাকে ডিসাইড করতে হবে তুমি ওয়ার্ল্ড এঞ্জেলে থাকতে চাও নাকি তুমি রোহনের সাথে থাকতে চাও। এদিকে ম্যানেজার এবং ডিরেক্টর একটি মেয়ের পিছু করে, যে মেয়েটি ওয়ার্ল্ড এঞ্জেল কম্পিটিশনের ডিপার্টমেন্টে আছে। সে ওই দিন খাবারে গন্ডগোল করেছিল। ম্যানেজার এসে মেয়েটিকে বলে আমরা সত্যিটা জেনে গেছি, ওই দিন তুমি খাবারে গন্ডগোল করেছিলে। মেয়েটি ভয়ের চোটে তাদেরকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে গাওয়ের অ্যাসিস্ট্যান্ট আমার কাছে এসেছিল, ওই এগুলো করতে বলেছে। পরের দিন ইভা জেরনের কোম্পানিতে ইন্টারভিউর জন্য আসে। তখন তার রোহনের কথা মনে পড়ে যায় যে ও খাবার নিয়ে কতটা ফ্যাশনেবল ছিল। তাই সে রোহনের স্বাদ দেওয়ার ডিসাইড করে এবং বলে রোহনের কোঅপারেশনের খাবার খুব ভালো, ওকে ফাঁসানো হচ্ছে। যেগুলো শুনে রোহনের হেটাররা তাকে বুলি করতে লাগে। রোহন এই ইন্টারভিউ দেখতে পায় এবং অ্যাসিস্ট্যান্টকে কার থামাতে বলে। এদিকে হেটাররা ইভাকে খাবার খেতে বলে, এটা প্রমাণ করতে যে রোহনের কোম্পানির খাবারে কোনো গন্ডগোল নেই। ইভা বলে কিন্তু এটা রোহনের কোঅপারেশনের খাবার নয়, কিন্তু লোকজন তাকে ফোর্স করে, তাই ইভাকে খাবার খেতেই হয়। তখন ওখানে রোহন আসে। রিপোর্টাররা তার কাছে চলে যায়। ইভা মোটা হতে লাগে, তাই সে ওখান থেকে পালিয়ে যায় এবং ড্রেস চেঞ্জ করে নেয়। এদিকে হেটাররা রোহনকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল এবং তাকে প্রচন্ড বিরক্ত করছিল। তখন ইভা বাইরে এসে সবাইকে ভয় দেখিয়ে রোহনকে ওখান থেকে নিয়ে যায়। এখানে দুজনের মধ্যে মিল হয় আর সমস্ত প্রবলেম সর্ট আউট হয়। পুলিশ কাউকে খুঁজছে যে অলরেডি লুকিয়ে আছে। এরপর ইভা ঘরে আসার জন্য লিফটে ওঠে, যেখানে গাও মুখ ঢেকে দাঁড়িয়েছিল, যে ইভাকে চিনতে পারেনি তার মোটা হওয়ার জন্য। ইভাও তাকে চিনতে পারেনি, তবে তার ফোনে রোহন এবং ইভার ছবি দেখে অ্যাক্টিং করে বলে আমি জানি এরা কোথায় থাকে। এটা শোনা মাত্রই গাও তার গলাতে চাকু ধরে বলে যে আমাকে ওদের কাছে নিয়ে চলো। তখন তার কাছে রোহনের কল আসে। সে ফোন না ধরলে রোহন লিফটের কাছে আসে, যেখানে ইভাকে গাও চাকু ধরে রেখেছিল। গাও রোহনকে বলে আমি এই মোটা মেয়েটিকে ছেড়ে দেব যখন তুমি আমার পায়ের কাছে বসে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। ইভা তখন মোটা কথাটা শুনে রেগে যায় এবং তাকে ধরে উল্টিয়ে দেয় যে তোমার সাহস কি করে হলো আমাকে মোটা বলার। এরপর নিউজ আসে গাওকে পুলিশ অ্যারেস্ট করেছে। এদিকে ইভার ম্যানেজার জেরনের কাছে আসে ইভার ওয়ার্ল্ড এঞ্জেল কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। জেরন রাজি হয়ে যায় ইভাকে তার কোম্পানিতে আসার জন্য। এরপর রোহন ইভাকে তার বাবার রেস্টুরেন্টে নিয়ে আনে। এতে দুজনার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে। ইভা বলে তুমি আমাকে ওই স্যান্ডেলটা গিফট করেছিলে যাতে তুমি আমার পায়ের চোট দেখতে পাও, তাই না? সে বলে হ্যাঁ, কিন্তু আমি ওটা দেখতে পাইনি। ইভা বলে ওই চিহ্নটা আমি সার্জারি করে মিটিয়ে দিয়েছি। এরপর এরা বাড়ি আসছিল, তখন ইভার কাছে রোহনের মায়ের কল আসে, যে তাকে বাড়িতে আসতে বলে। রোহন বলে আমিও তোমার সাথে যাব। সে না করে দেয় এবং একা একাই তার মায়ের সাথে দেখা করতে আসে। মা বলে আমি তোমাকে যেই কাজটা দিয়েছিলাম সেটা কতদূর এগোলো। সে বলে আমার মনে হয় আমাদের রোহনকে ফোর্স করা উচিত না। প্রতিটা মানুষের নিজস্ব স্বপ্ন আছে এবং সেটা পূরণ করার অধিকারও আছে। মা বলে আমি ওর মা হই, তুমি আমাকে শেখাচ্ছ। ইভা তাকে সরি করে এবং চলে যাচ্ছিল। মা বলে আমি ভাবলাম যে তুমি আমার সাইডে আছো, কিন্তু না, তুমি তো রোহনের সাইডে আছো। সে বলে আমি রোহনকে ভালোবাসি, তাই ওকে কোনো কিছুর জন্য ফোর্স করতে পারবো না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে সে সবকিছু রোহনকে বলে। সে বলে আমার মা এরকমই, সবসময়তে নিজের ইচ্ছাই চলে। পরের সিনে দেখা যায় রোহনের মায়ের কাছে একটা পার্সেল আসে, যেটা গাওয়ের অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিল, যেখানে ইভার রোগের ব্যাপারে লেখা ছিল, যা দেখে মা শকড হয়। পরের দিন সে ইভাকে লাঞ্চে ডেকে পাঠায়। ইভা বলে আপনি আমাকে কেন ডেকেছেন? মা বলে এমনি, আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই তাই, এবং তাকে খাবার খেতে বলে। সে বলে আমার 2 দিন পর শো আছে, তাই খাবার খেতে আমি পারবো না। বাট মা তাকে ইনসিস্ট করতে লাগে, তাই সে খাবারটা খেতে যাচ্ছিল কি ম্যানেজার তাকে কল করে ডাকে। সে চলে যাচ্ছিল। মা বলে ঠিক আছে, জলটা তো খেয়ে যাও। তো ইভা জলটা খেয়ে নেয়। এতে তার শরীর খারাপ হতে লাগে। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসে। মাও তার পিছনে যায় এবং তাকে মোটা হতে দেখে নেয়। ইভা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং নিজেকে টয়লেট পেপার দিয়ে কভার করে ওখান থেকে চলে যায়। রাস্তায় সবাই তাকে দেখে হাসাহাসি করে। ইভা রোহনকে কল করতে যায়, তখন একটি ছেলে সাইকেলে এসে তাকে হিট করে।
বেচারি নিচে পড়ে যায়। লোকজন তাকে হেল্প না করে এসে তাকে দেখে হাসাহাসি করে। একজন তো তাকে দেখিয়ে লাইভ স্ট্রিমও শুরু করে দেয়। এদিকে সেই লাইভ স্ট্রিমটা রোহন দেখতে পায়। সে তাড়াতাড়ি করে ইভার কাছে আসে। ছেলেটি বলে, তুমি কে? সে বলে, আমি ওর বয়ফ্রেন্ড, আর তুমি সাবধানে থেকো, কারণ আমি তোমার উপরে কেস করব বলে ইভাকে কভার করে গাড়িতে বসাই। বাড়িতে এসে রোহন বলে, তুমি তোমার মায়ের কাছে গেছিলে, তাহলে হঠাৎ করে মোটা হয়ে গেলে কি করে? সে মিথ্যা কথা বলে যে আমি ভুল করে কেক খেয়ে ফেলেছিলাম, আর সরি, আমি তোমাকে সবার সামনে লজ্জিত করেছি। সে বলে, তুমি যা ইচ্ছা তাই খেতে পারো, তবে আমাকে আগে জানিয়ে দিও যাতে আমি তোমাকে সেভ করতে পারি। এরপর ম্যানেজার এসে রোহনকে বকাবকি করে যে 2 দিন পর শো, আর তুমি ইভাকে মোটা হতে দিলে কি করে? ইভা বলে, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। একদিন সকালে ইভা ঘুম থেকে উঠে দেখে সে এখনো পাতলা হয়নি, কারণ 7 দিন হয়ে গেছে এখনো সে ঠিক হয়নি। আগে কখনো এরকম হয়নি এবং ভাবে সে আর কখনোই পাতলা হতে পারবে না। এদিকে অ্যাসিস্ট্যান্ট রোহনকে বলে, আমি কিছুদিন আগে ইভাকে আপনার মায়ের সাথে লাঞ্চ করতে দেখেছিলাম। রোহন তার মায়ের সাথে দেখা করে এবং বলে, আপনি এগুলো কেন করলেন? মা বলে, তুমি আগে থেকেই ওর রোগের ব্যাপারে জানতে, তারপরও তুমি ওর সাথে আছো। সে বলে, আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু আপনি এটা জেনে ওর কেরিয়ার নষ্ট করে দিয়েছেন। মা বলে, আমি কখনো তোমার সাথে ওর বিয়ে হতে দেব না, ওর রোগ তোমাদের বেবির মধ্যেও চলে আসবে। সে বলে, আমার কিছু এসে যায় না, বিয়েটা আমি ওকেই করব। এদিকে ইভার ম্যানেজার তাকে বলে, তুমি এখনো ঠিক হওনি কেন? সে বলে, রোহনের মা 1 গ্লাস জল দিয়েছিল, ওটাতেই এইরকম হলো। আমার মনে হচ্ছে আমি সারা জীবন এরকমই থাকবো। আমি জেরনকে গিয়ে আমার রোগের কথা বলে দেব। ম্যানেজার তাকে না করে দেয় যে হতে পারে জেরন তোমার সিক্রেট জানার পর সবাইকে সেটা বলে দেবে। সে বলে, আমি ভয়ে পালাবো না। এরপর সে জেরনের অফিসে আসে, আর তখন রোহন ওখানে আসে। সে বলে, আমিও তোমার সাথে যাব। এরপর দুজনা জেরনকে এসে রোগের কথা বলে দেয়। জেরন ইভাকে চান্স দিবে না বলে জানায়। রোহনও ইভার বিয়ে বেশ সরি বলে। জেরন বলে, আমি তোমার সিক্রেট কাউকে বলবো না, কিন্তু আজ থেকে তোমার ওয়ার্ল্ড অ্যাঞ্জেলের সাথে কোনো রিলেশন নেই। দুজনা ওখান থেকে চলে যায়। ইভা বাইরে এসে রোহনকে ব্রেকআপ করতে বলে যে আমি তোমার সাথে থাকলে আমি কখনো আগের মতন হতে পারবো না। সে বলে, ঠিক আছে, কিন্তু এটা কিছুদিনের জন্য, এবং আমি প্রতিদিন তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো। ইভা তাকে হাক করে তাকে বোঝার জন্য। ম্যানেজার তাকে নিতে আসে। এরপর ইভা খুব এক্সারসাইজ করে স্লিম হওয়ার জন্য, যেগুলো রোহন ক্যামেরাতে দেখে এবং প্রতিদিন তাকে দেখতেও আসে। সে এটা দেখে খুবই স্যাড হয় যে ইভা কতটা পরিশ্রম করছে, এবং তাকে নিয়ে নিজের মায়ের কাছে আসে আর বলে, এ আমার গার্লফ্রেন্ড হয়, এ মোটা হোক বা পাতলা আমার এতে কিছু এসে যায় না, কিন্তু আমি একে ভালোবাসি। মা বলে, কি ননসেন্সের মতন কথা বলছো? সে বলে, তুমি একে ভালোভাবে দেখো, এ হলো ওই মেয়েটা 10 বছর আগে যে আমাকে লাভ লেটার দিয়েছিল, যেটা তুমি প্রিন্সিপালকে দিয়ে দিয়েছিলে। মা এটা দেখে শকড হয়। সে বলে, তুমি জানো ওর এরকম রোগ কেন হয়েছে? যদি 10 বছর আগে ওই লেটারটি তুমি প্রিন্সিপালের হাতে না দিতে, তাহলে বাচ্চারা একে বুলি করতো না, আর আজ এই দিনটি ওকে দেখতে হতো না। ওর জীবন এতটা কষ্টকর শুধুমাত্র তোমার জন্য হয়েছে, আর এ শুধুমাত্র আমাকে ভালোবাসে না, আমিও স্কুল টাইম থেকে ওকে ভালোবাসি। এটা বলে সে তাকে নিয়ে চলে যায়। যা শুনে মায়ের মাথা তো ঘুরে যায়। বাইরে এসে ইভা থ্যাঙ্কস বলে। সে বলে, আমিও সবকিছুতে ভালো না, গড আমাকে এইরকমই বানিয়েছে, তবুও আমি তোমাকে ভালো রাখবো। দুজনা কিস করে, এতে ইভা ঠিক হয়ে যায়। এরপর ইভার কাছে জেরনের কল আসে। সে তাকে অফিসে ডাকে। জেরন বলে, আমি তোমাকে মডেল হিসেবে তো ইন্ডাস্ট্রিতে আনতে পারবো না, কিন্তু আমি জানি তুমি খুব ভালো ডিজাইনার, তাই ডিজাইনার হিসেবে কি তুমি কাজ করবে? এতে সে খুশি খুশি হ্যাঁ করে। জেরন তাকে একটা ফ্যাশন শো হ্যান্ডেল করতে দেয়। এরপর রোহনও ইভাকে হেল্প করে ডিজাইন বানাতে। দুজনা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর ফ্যাশন শোর দিন আসে। সবারই ইভার ডিজাইন খুব ভালো লাগে। তখন সবাই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে। সবাই ইভার রোগের ব্যাপারে জেনে যায়। ইভা এটা দেখে খুবই চিন্তায় পড়ে যায় এবং ভাবে যে আর কতদিনই বা এইভাবে সে ভয়ে ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াবে। এরপর সে স্টেজে এসে সবাইকে বলে, আমি হলাম সুপার মডেল ইভা, আমার এসে যায় না যে আমি কিরকম দেখতে, আমি এই সমস্ত কিছু নিজের ট্যালেন্টের দ্বারাই অ্যাচিভ করেছি। রোহনের মাও লাইভ শোটি দেখছিল আর বুঝতে পারে যে তার ছেলে ইভাকে কেন চুজ করেছে, কারণ সে খুবই স্ট্রং। ইভার স্পিচ শুনে সবারই তো মুখ বন্ধ হয়ে যায়।
এরপর জেরন ইভাকে ডেকে পাঠায় আর বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করব না, কারণ তোমার নিজের ব্র্যান্ড খোলা উচিত। তুমি খুবই ট্যালেন্টেড, তোমার ওয়ার্ল্ড এঞ্জেল কোম্পানির কোনো দরকার নেই। ইভা তার কথাতে মোটিভেট হয় এবং এরকম করার কথাই ভাবে। ইভা এটা ম্যানেজারকে এসে বলে যে আমি নিজের ব্র্যান্ড খুলতে চাই। ম্যানেজার তাকে সাপোর্ট করে। রোহনের মা রোহনের সাথে দেখা করে তাকে একটি চেক দিয়ে বলে, এটা ইভাকে দিয়ে দিও। আমি শুনেছি ও নিজের ব্র্যান্ড খুলতে চাইছে, এটা আমার তরফ থেকে ইনভেস্টমেন্ট। সে বলে, আমি খুশি হয়েছি যে আপনি ওকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আমার মনে হয় ও এটা অ্যাকসেপ্ট করবে না। আপনি শুধু ওকে আশীর্বাদ করবেন। সে বলে, ঠিক আছে, কিন্তু ওকে বলে দিও যদি ওর কোনো হেল্পের দরকার হয় তাহলে আমার কাছে আসতে। এরপর ইভা রোহনকে নিজের স্টোরে নিয়ে আনে এবং ব্র্যান্ডের নাম দেখায়, যেটা নিজের এবং রোহনের নামের ফার্স্ট লেটার দিয়েছিল। এরপর স্টোর ওপেনিংয়ের দিন আসে। ইভা সবাইকে বলে, আমি রোহনকে ছাড়া এই ড্রিম কখনোই অ্যাচিভ করতে পারতাম না। এরপর একদিন ইভা এবং ডিরেক্টর স্পা করতে আসে, যেখানে ইভা ভুল করে জুসকে জল ভেবে খেয়ে ফেলে। ডিরেক্টর সবাইকে ওখান থেকে ভাগিয়ে দেয়। ইভা দেখে যে সে তো মোটাই হয়নি। ডিরেক্টর পরীক্ষা করতে তাকে আরো বেশি বেশি করে ক্যালোরিজ খাবার খাওয়ায়। ডিরেক্টর বলে, তার মানে তুমি সুস্থ হয়ে গেছো। এরপর দুজনা খুশি খুশি অনেক করে খাবার খেতে লাগে। এরপর ইভা এবং রোহনের বিয়ের দিন চলে আসে, যেই দিন ইভাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে এদের দুজনার বিয়ে হয় আর এরকম একটা কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।